নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। গত ১৯ দিনের আনুষ্ঠানিক প্রচারণাকালে দেশজুড়ে উৎসবমুখর পরিবেশের সূচনা হয়েছিল। গণসংযোগের পাশাপাশি মিছিল, সভা সমাবেশ ও জনসভা করেছেন প্রতিদ্বন্দ্বী দল ও প্রার্থীরা। এদিকে মঙ্গলবার সকাল 7:30 থেকে শেষ হয়েছে আনুষ্ঠানিক প্রচারণা। ইতিমধ্যে দেশের 299টি আসনে ব্যালট পেপার পৌঁছে যাবার মধ্য দিয়ে নির্বাচন ও গণভোটের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। এখন ভোট উৎসবের অপেক্ষায় গোটা দেশ। 12 ফেব্রুয়ারি সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত চলবে জাতীয় নির্বাচনের ভোট গ্রহণ ও গণভোট। সারা দেশে 299টি সংসদীয় আসনে একযোগে স্বচ্ছ ব্যালট বাক্সে ব্যালট পেপারে ভোট গ্রহণ হবে। ইসির তথ্য অনুযায়ী এবার নির্বাচন ও গণভোটে ভোট দেবেন 12,77,11,899 জন ভোটার। মোট ভোটারের মধ্যে পুরুষ ভোটার 6,48,25,154 জন এবং নারী ভোটার 6,28,85,525 জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন 1,220 জন। এবারই প্রথমবারের মতো পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন বিশ্বের 122 দেশের প্রবাসী বাংলাদেশি ছাড়াও দেশের ভেতরে ভোটের দায়িত্বে নিয়োজিত সরকারি কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং আইনি হেফাজতে থাকা কারাবন্দীরা। ইতোমধ্যে 5,07,705 প্রবাসী এবং দেশের ভেতরে অবস্থিত 4,73,144 জন ভোটার ভোট দিয়েছেন। অন্যদিকে এবারে নির্বাচনে অংশগ্রহণ করছে মোট 51টি রাজনৈতিক দল। মোট প্রার্থীর সংখ্যা 2,028 জন। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন 275 জন। দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রার্থী দিয়েছে বিএনপি। ধানের শীষ প্রতীকে লড়ছেন 291 জন। দ্বিতীয় সর্বোচ্চ 258 জন প্রার্থী দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামীর 229 জন, জাতীয় পার্টির 198 জন এবং জাতীয় নাগরিক পার্টির 32 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে 76 জন ফুটবল প্রতীক নিয়ে নির্বাচনে দাঁড়িয়েছেন। নির্বাচন ও গণভোটকে ঘিরে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে দেশ জুড়ে। সাপ্তাহিক ছুটির সাথে নির্বাচন উপলক্ষে সাধারণ ছুটি যোগ হওয়ায় মঙ্গলবার দিনভর ছিল ঈদের মতোই পরিবেশ। নারীর টানে গ্রামের বাড়িতে ভোট দিতে যাওয়ার অন্যরকম আনন্দ বিরাজ করছে সর্বস্তরের মানুষের মধ্যে। দূরপাল্লার বাস স্টেশন, ট্রেন ও নৌপথে রয়েছে যাত্রীদের ব্যাপক ভিড়। ইতিহাসের সেরা নির্বাচন করার প্রত্যয় ও প্রতিশ্রুতি নির্বাচন কমিশনের, তেমনি ফুরাতে যাচ্ছে ভোটারদের 17 বছরের আক্ষেপ। সুষ্ঠু, শান্তিপূর্ণ, উৎসবমুখর ও নিরপেক্ষ হবে এবারের নির্বাচন, যেখানে সবাই শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারবেন, এমনটাই প্রত্যাশা সকলের। ডেস্ক রিপোর্ট, সমকাল।